বর্তমান যুগে মুমূর্ষ রোগীদের, বিশেষ করে রক্তের চাহিদা সম্পন্ন রোগীদের বিভিন্ন সময় সংকটে পড়তে হয়। কেন জানেন কি? কারণ রক্তের কোনো বিকল্প নেই। সমাজ অত্যাধুনিক যুগে এগিয়ে গেলেও এখনও রক্তদান নিয়ে মানুষের মধ্যে জড়তা সম্পূর্ণভাবে কাটেনি, আর এর জেরে প্রতি বছর বহু মানুষের মৃত্যু পর্যন্ত ঘটে। ধরুন আপনার বাড়িতে কোনো রক্তের চাহিদা সম্পন্ন দুরারোগ্য রোগী রয়েছে, কিন্তু আপনি সঠিক সময়ে রক্তের ডোনার খুঁজে পাচ্ছেন না। ভাবুন তো একবার কি হয়রানিকর পরিস্থিতিতে পড়তে হবে। এমনই পরিস্থিতির সম্মুখীন হয়েছিল রায়গঞ্জ শহরের বাসিন্দা ছন্দমের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্যা এবং অন্যান্য বর্তমান সম্পাদক মণ্ডলীর সদস্যা মমতা দের পরিবার। মমতা দেবী একটি দুরারোগ্য ব্যাধি মাইলোফাইব্রোসিসে আক্রান্ত ছিলেন। এখনও পর্যন্ত এই রোগের কোনো প্রতিষেধক বেরোয়নি। প্রতি মাসে তার জন্য 4 ইউনিট করে রক্তের প্রয়োজন হতো। দীর্ঘদিন জীবন মৃত্যুর সাথে লড়াইয়ের পর গত রবিবার প্রয়াত হন মমতা দেবী। তার মৃত্যুর পর তাকে স্মরণ করে তার মতো রোগীদের যাতে কোনো সমস্যা না হয় তার জন্য আজ ছন্দম প্রাঙ্গণে দে পরিবারের পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে দে পরিবারের সমস্ত সদস্যরাও উপস্থিত ছিলেন। শিবির করার ক্ষেত্রে পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় নবদিগন্ত রায়পুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতি। সাফল্যের সাথে শিবিরটি সম্পন্ন হয়েছে এদিন। শিবির সম্পর্কে দে পরিবারের কন্যা রাখি দে সরকার এবং নবদিগন্ত রায়পুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির সম্পাদক অচিন্ত দেব কি বললেন শোনাবো আপনাদের। যদি বলেন। আমার নাম অচিন্ত দেব, নবদিগন্ত রায়পুর ক্রীড়া ও সমাজ কল্যাণ সমিতির সম্পাদক। আমার সাথে উপস্থিত আছে সভাপতি আকাশ ভবন, সহ সম্পাদক দীপেশ পাল এবং প্রশাসক সুমন বিশ্বাস। বলছি যে আজকে এই যে দে পরিবার থেকে রক্তদান শিবির এবং সহযোগিতায় আপনারা কি বলবেন এই ব্যাপারে? প্রথমে দে পরিবারকে অজস্র ধন্যবাদ জানাই এবং নবদিগন্ত পক্ষ থেকে জোড়া নতমস্তকে প্রণাম জানাই এই মহৎ উদ্দেশ্য নেওয়ার জন্য। বলছি যে আজকে এই রক্তদান শিবিরে কতজন রক্ত দেবে বলে? মোটামুটি 30 জনের মতো রক্তদান করবে। যদি বলেন। আমার নাম রাখি দে সরকার। আমি সরকার পরিবারের পুত্রবধূ এবং দে পরিবারের কন্যা। বলছি আজকে রক্তদান শিবির কি বলবেন এই ব্যাপারে? রক্তদান শিবিরের আয়োজন আমরা দে পরিবারের পক্ষ থেকে করেছি। তো আমার মা আগের গত রবিবার দিন ভোর 5টায় গত হয়েছে। তার একটা দুরারোগ্য ব্যাধি ছিল মাইলোফাইব্রোসিস, যার কোনো চিকিৎসা হয় না, যার কোনো ওষুধও আজ পর্যন্ত বেরোয়নি। ওই রোগটাকে রেগুলেট করে করে চলতে হয়, আর তার মধ্যে একটা প্রধান হচ্ছে এই ব্লাড ট্রান্সমিট করা। আমরা এই গত 8 মাস ধরে মাকে প্রতি মাসে 4 ইউনিট করে ব্লাড দিয়েছি। ফলে এই ব্লাড দিতে, এই ডোনার জোগাড় করতে এবং এই ব্লাডের যে কত মানুষের দরকার সেটা মানে একদম নিজেরা মন থেকে উপলব্ধি করেছি, নিজেরা প্রত্যক্ষ করেছি। এই সচেতনতা যদি মানে সমাজের মধ্যে না আসে, ব্লাড ব্যাংকে যে দেখেছি কত যে রুগীর ব্লাডের জন্য ফিরে যাচ্ছে, প্রসূতি মা, থ্যালাসেমিয়ার পেশেন্ট, এছাড়া বিভিন্ন যেটা হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হওয়া কোনো পেশেন্ট যারা ভর্তি হচ্ছে, তাদের রক্তের যে কী আকাল এবং মানুষের প্রত্যন্ত গ্রাম থেকে আসা মানুষের, কিছু না জেনে আসা মানুষের মধ্যে যে রক্তের চাহিদা, এই চাহিদা প্রত্যক্ষ করে মনে হয়েছে আমাদের যে কোথাও রাস্তায় দাঁড়িয়ে, সমাজে দাঁড়িয়ে এই বার্তাটা সাধারণ মানুষের মধ্যে দেওয়া উচিত যে অনুষ্ঠান আমরা এখনও শোকের মধ্য দিয়ে সময় কাটাচ্ছি, মানে অনুষ্ঠান পরে হবে, কিন্তু রক্তদানটা আগে দরকার। যে মানুষের জীবন যদি না বাঁচে তাহলে আর বেঁচে থেকে লাভটা কি? এই এক বিন্দু রক্তের জন্য কত প্রাণ ফিরে যাচ্ছে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি।
এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।